তোর কারণে আমার কোরবানি কবুল করা হলো না, আমার কোরবানি প্রত্যাখ্যান করা হয়েছে, আমার উপরে জুলুম করা হয়েছে। আমি তোকে বাঁচতে দেবো না হাবিল, আমি তোকে বাঁচতে দেবো না। তুমি এরকম কেন করতেছো? আল্লাহ তাআলা তো কেন আল্লাহ বিরোধীর আমলে কবুল করে? তুমি আল্লাহ তাআলার ফয়সালা মেনে নাও। আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। আমি তোদের কোনো ফয়সালাই মানি না, আমি তোকে আজকে মেরেই ফেলবো। তুমি যদি আমার দিকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না। আমি বিশ্বজাহানের পালন কর্তাকে ভয় করি। তোর কারণে আমার পিতা মাতা আমাকে পছন্দ করে না, শেষমেশ আল্লাহ আমার কোরবানি কবুল করলো না। আমি তোকে কখনো বাঁচতে দেবো না হাবিল। হাবিল, তুই আমার সচের কথা, তোকে আমি মেরে ফেলবো হাবিল, তোকে আমি মেরে ফেলবো। আমার পথের কথা হাবিল, তোকে আমি বাঁচতে দেবো না। তোকে আমি কিভাবে মারি? তুমি একটি পাথর নাও, পাথর দিয়ে ওর মাথাটা থেতলে দাও। কে তুমি? আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার বন্ধু ভাবতে পারো। তোকে আমি পাথর দিয়ে থেতলে দেবো হাবিল। তুই নিজে ফিরে ছেড়ে কায়েম করো না, তুই আল্লাহর ফয়সালা মেনে নাও। তোকে আমি পাথর দিয়ে থেতলে দেবো। তার ভাই হাবিলকে হত্যার মাধ্যমে সে হয়ে গেল পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী, আর হাবিল তার রবকে ভয় করে সে হয়ে গেল মুত্তাকিদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যতগুলো হত্যা হবে প্রত্যেকটি হত্যার একটা অংশ কাবিলের আমলনামায় যোগ হবে। আল্লাহ তাআলা সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে বলে, আপনি আপনার উম্মতদেরকে আদমের 2 সন্তানের কথা জানিয়ে দিন। তারা উভয়ে কোরবানি করলো, তাদের মধ্যে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। যার কোরবানি কবুল হলো না সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তাআলা তো কেবল মুত্তাকিদের আমলই কবুল করেন।